বন্ধুরা আসসালামু আলাইকুম। সাধারণ অটো ড্রাইভার যারা রয়েছে, বিশেষ করে সিএনজি ড্রাইভার, তারা দেখুন মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তারা কিন্তু আহ, কিছু ঘুমের কার্যক্রমটা সেরে নিচ্ছে, ঘুমাচ্ছে যেটা বলতে হচ্ছে। এই মুহূর্তে রয়েছে কিন্তু ঠিক আপনার কি বলে এটা এটা অত্যন্ত সুপরিচিত একটি জায়গা, মহাকালী যে বাস স্ট্যান্ড আছে সেখানে রয়েছি। সেখানে ঠিক রাস্তার মাঝখানে কিন্তু এই একটি অবস্থা তৈরি হয়েছে। রাস্তার দুপাশ থেকেই কিন্তু এপার ওপার দুপাশ থেকে কিন্তু গাড়ি ঘোড়া সব বন্ধ রয়েছে। জানি না কোনো এক সংগঠনের আন্দোলনের কারণে এটা হয়েছে। সেই জন্য আরেকটা জিনিস আমি আরেকটু বলবো আপনাদেরকে, যে সাধারণ মানুষের যে দুর্দশা থেকে মুক্তি করবে যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি ডিসিশন নিয়েছে, তারা কি আলোচনা করছে, বা তারা আদৌ এটা পারছে কিনা, তারা পারছে না কেন, সেটাই তো সাধারণ মানুষের জানার কথা। এই দিকে কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু আপনার এইখানে আহ, থেমে রয়েছে, এবং অনেক গাড়ির ড্রাইভার যারা, তারা কিন্তু খুব সুন্দর করে ঘুমাচ্ছে গাড়ির ভিতরে, যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি। এটা হচ্ছে একটি মহাকালীর একদম ব্যস্ততম যেই সড়কটি রয়েছে, সেই সড়কের মাঝখানের অবস্থা। একজন সিএনজি ড্রাইভার সে ঘুমাচ্ছে। সে আমাকে বলতেছিল এরকম 45 মিনিট যাবৎ সে কিন্তু ঘুমাচ্ছে। এইটা আসলে সত্যি অবিশ্বাস্য আমার হচ্ছে, কিন্তু তাও সত্য। একটু দেখাচ্ছি এদিকে, ওইদিকে মূলত আন্দোলনটা হচ্ছে। আন্দোলনের একটু ছবি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এইদিকে মূলত আন্দোলনটি হচ্ছে বন্ধুরা। আহ এই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু রাস্তার দুই পাশে পুরো গাড়ি ঘোড়া একদম বন্ধ। বিশেষ করে সামনে একটি গাড়ি রাখা হয়েছে, সেই গাড়ি কিন্তু একদম এই দিকে রাস্তাটাকে পুরোটাই বন্ধ করে দিয়েছে। এবং এই দিকে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে, তারা অনেকেই কিন্তু এই দিকে আপনার এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। কিন্তু আন্দোলনের সাথে যুক্ত হলে কি হবে, যারা সাধারণ ড্রাইভার রয়েছে, সাধারণ যাত্রী সাধারণ রয়েছে, তাদের যে কি দুঃখ দুর্দশা, সেটা একমাত্র তারাই বোঝে। এইখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই জিনিসটা আসলে এই দিয়ে কথা বলতে নিষেধ করা হচ্ছে। আমরা একটা সমাধানে আসছি। হ্যাঁ, সমাধানে চলে আসছে মাইক। আমাদের চালকরা যাত্রী মারছে, খবর মারছে। আমাদের টিভি মহোদয় আসছেন, আপনারা অবশ্যই জেনে থাকবেন একজন সার্জেন্টকে নাকি, একজন সার্জেন্ট নাকি একজন সাধারণ ড্রাইভারকে লাথি মেরেছিল। তার সেই প্রেক্ষাপটটা নিয়ে, সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আজকের এই জটিলতা শুরু হয়েছে। আজকের এই ঝামেলা থেকে মুক্ত ইতিপূর্বে হয়ে যাবে, মাইকে অ্যালাউন্স হচ্ছে, কিন্তু তারা নাকি একটা সঠিক সিদ্ধান্তে চলে আসছে। আগামীকাল এটার পূর্ণাঙ্গ বিচার হবে। একজন সার্জেন্ট কিন্তু একজন সাধারণ ড্রাইভারকে লাথি মেরেছে, আর সেই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই বিশাল যে জামটি, সেটা লেগে আছে। ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, এবং আপনাদের সেই ছবি আমি আপনাদেরকে দিচ্ছি। ড্রাইভারকে কেন লাঞ্ছিত করা হলো। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।